হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। যাই হোক, স্টেশনে এসেছি দেখে এখন বুঝতেই পারছো। না ঠিক আছে, পারবো, চলো। আর সেখানে এসেছি মানে তো ঘুরতে যাবো, ঘোরা তো নয় বাট ওরকম টাইপেরই ঘোরা প্লাস সাম ইম্পর্টেন্ট ওয়ার্ক। তো আজকে যাচ্ছি ভুবনেশ্বর এমসে। আর এমস কোনো ঘোরার জায়গা নয়, এটা আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো করেই জানো। সো ডাক্তার দেখাতে যাচ্ছি, সাম মেডিকেল ইস্যু, তো সেই জন্য। তো চলো, ট্রেন এখনও আসতে লেট, অনেক মানে প্রায় তোমরা শুনতে পাও যে আমি অ্যাজ অলওয়েজ লেট করি। লেট না, আজকে প্রপার টাইম মানে বিফোর টাইমে চলে এসেছি। সো চলো, ট্রেন আসুক, তারপর বাকি কথা শেয়ার করছি, দেখতে থাকো। সো ফাইনালি 30 থেকে 40 মিনিট স্টেশনে অপেক্ষা করার পরে আমাদের ট্রেন চলে এসেছে। তো চলো আগে ট্রেনে ওঠা যাক, দেন তোমাদের সঙ্গে বাকি জিনিস শেয়ার করছি। একদম পারফেক্ট টাইম অনুযায়ী আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে ভুবনেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। তো চলো, এখন কয়েকটা কাজ বাকি আছে, সেগুলো কমপ্লিট করে নিই, দেন তোমাদের সঙ্গে একটু একটু করে সব জিনিস শেয়ার করছি। ফাইনালি আধ ঘন্টা সব কাজ কমপ্লিট করে এখন বসে আছি, বাইরের ভিউ দেখছি। বাইরের ভিউ কী বা দেখবো, সব তো অন্ধকার, কারণ বুঝতেই পারছো রাত্রিবেলা যেহেতু যাচ্ছি সবই অন্ধকার। তবুও যতটুকু দেখা যায় ততটুকুই দেখছি বসে বসে, কারণ বাবা আছে থার্ড বার্থে, মানে একদম আপার বার্থে, আর আমি একদম লোয়ার বার্থে, তো সেই জন্য বাবার সাথে কথা বলতে পারছি না। তো চলো, এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন শোয়ার পালা, একটু শুই, কারণ একটু পরেই 2:30-এর মধ্যে আমাদেরকে উঠে যেতে হবে। তাহলে চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপর বাকি যা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দীর্ঘযাত্রার পরে, মানে দীর্ঘযাত্রা নয়, স্বল্প যাত্রার পরেই আমাদের চলে এসেছে ভুবনেশ্বর স্টেশন। তো নেমে যেতে হলো। এখন আমাদের বাস আছে, মানে ভুবনেশ্বর থেকে আমাদের এমস অবধি যে বাসটা, সেই বাসটা আছে মিনিমাম 45 মিনিটস টু 1 আওয়ার্স পরে। তো ওয়েট করেছিলাম, ওয়েট করার পরে আমরা বাসে উঠেও গেছি। তো চলো আগে হোটেল পৌঁছাই, হোটেল থেকে তারপরে এমসে যাব সব চিকিৎসা করতে। তো চলো আগে এমস অবধি যাওয়া যাক, মানে আগে হোটেল অবধি যাওয়া যাক, তো তারপর গিয়ে কথা হচ্ছে। এবং সব শেষে এই হলো আমাদের ভুবনেশ্বর এমসের ভিউ, মানে আমরা একদম এমস ভুবনেশ্বরের একদম অপোজিটের হোটেলেই রয়েছি। তো আমাদের হোটেল থেকে ঠিক এরকম টাইপের ভিউটা দেখাচ্ছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। তো যেহেতু আমাদের আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, তো চলো ভিতরে কি প্রসেস বা কী ভিতরে হয় সেটা গেলেই বুঝতে পারবো। তো চলো ভিতরে যাই, সব কাজ শেষ করি, দেন তোমাদেরকে দেখাচ্ছি। এমসের ভিতরে যাওয়ার পরে যেটা হলো সেটা কখনো আমি আশাও করিনি, মানে খুব ভালোভাবে আমার চিকিৎসা হয়েছে। ডাক্তাররা খুব যত্ন সহকারে, খুব ভালোভাবে সময় নিয়ে আমাকে আমার সব কথা শুনেছেন, আমার পুরো জিনিসটা বলেছেন। আর তারপর যেটা হলো সেটা হলো একটা ছোট্ট ওটি, অ্যান্ড ওটি হওয়ার পর আমার হাঁটতে চলতে খুবই অসুবিধা হচ্ছিলো। ওটির পরে, মানে এটা যেহেতু আমার ফার্স্ট ওটি আমার লাইফের, শরীরে কোনো একটা কাট হয়েছে, তো এটা আমার ফার্স্ট কাট। তো এটা খুবই ভয়ঙ্কর ছিল, এটা আমি এই ভিডিওটা আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি আমার ফোনে, যেটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন ছিল। ইটস নট অ্যান ওটি, ইটস কাইন্ড অফ টেস্ট, ওয়ান কাইন্ড অফ টেস্ট। I mean the test will tell you where the cyst is, and exactly how big it is, and lastly the cyst how much hard or soft. যেই টেস্টটা করলাম, সেই টেস্টটার মাধ্যমে মানে আই ক্যান নো এভরিথিং এগেন থ্রু দিস প্রসিডিওর। এটা টেস্টও বলতে পারি, এটা এক ধরনের প্রসিডিওরও আমরা বলতে পারি। তো যেটা হয়েছে, আর যেটার পরে আমি খুবই কাহিল হয়ে পড়েছিলাম, তারপর ভিডিও বানানোর সুযোগ পাইনি। দেন এখন বাড়ি যাওয়ার সময় ছোটো ছোটো ক্লিপ নিয়ে চেষ্টা করছি ভিডিওটা একটু ঠিকঠাকভাবে বানানোর, দিয়ে পোস্ট করা তোমাদের জন্য।
তোমাদেরকে বলেছি যেহেতু পর আমি ঘোরার ভিডিও আনবো, মানে ট্যুর ভিডিও আনবো, ট্রাভেল ভিডিও আনবো, তো সেটারই একটু প্রচেষ্টা। আর চেষ্টা করছি যতটা সম্ভব নেক্সট ভিডিওটাও যাতে আমি ট্রাভেল বা ট্যুর ব্লগ দিতে পারি সেই হিসেবে। তো যেহেতু এটা ঘোরা নয়, এটা জাস্ট আমি এসেছিলাম সেই কারণেই একটা ভিডিও পোস্ট করা, এটাই যা, মানে ব্লগ পোস্ট করা এটাই যা। তো এই হলো আজকের ভিডিও। তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে খুব ভুলবে না। আর পাশে থেকেও, সাথে থেকেও। দেখা হচ্ছে খুব জলদি নতুন এক ইন্টারেস্টিং ভিডিওর সাথে। তো সবাই টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে খুব জলদি। আর একটা কথাই সবাইকে বলা, বেসিক্যালি সবাইকে নয়, টু মাই ডিয়ার গার্লস, তাদেরকেই বলা যে বাইরের খাবার যতটা পারবে অ্যাভয়েড করো, যতটা পারবে হেলদি থাকার চেষ্টা করো, ঘরের খাবার খাওয়ার চেষ্টা করো, বি সেফ। এখন পরিস্থিতি খুব খারাপ ঘরের বাইরের, তো আমি চাই না যেটা আমারও সেটা তোমাদেরও হোক। সো বি সেফ, কিপ হেলদি, ভালো থেকো।